বিশে ভোট, রাজ্য সরকারের পরীক্ষাটা এই টাইমে হবে। ইভেন তুমি এসএসসি শিডিউল দেখেছো, 2025 পুরো পুরো টাই ভরা শিডিউল পুরো এসএসসির জন্য। তো এই বছরটা এই 6টা মাস ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এসএসসির জন্য। ইভেন তোমার গ্রুপ ডি পরীক্ষা, এসএসসির পরীক্ষা, আমাদের রাজ্যেরও পরীক্ষা, সমস্ত পরীক্ষা কিন্তু এই বছরটা হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউ এক্সাম টপার। দেখো, বিশেষ করে এই মুহূর্তে যারা ডব্লিউপি পুলিশ কনস্টেবল অথবা ডব্লিউপি এসআই ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট, যেটা অফিসিয়ালি হবে আরটিআর কপিতে জানা গিয়েছে, কিন্তু ডিসকাস করব। আর তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে অ্যাকচুয়ালি পরীক্ষা কবে নাগাদ হতে পারে আর তোমাদের প্রিপারেশনটা কি পর্যায়ে রাখতে পারো। ইভেন তোমরা এই পরীক্ষার জন্য ওয়েট না করে আদার্স অন্য পরীক্ষার জন্য কীভাবে পরিশ্রম করবে এবং সেখানে কীভাবে তার বেস তৈরি করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার ফলে তোমাদের মধ্যে একটা ওই অনিশ্চয়তার একটা ভাব চলে এসছে, যেটা আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের উপরে এফেক্ট ফেলছে, ইভেন আমাদের ফ্যামিলির উপরে এফেক্ট ফেলছে। তো এটা থেকে যখন বেরিয়ে আসতে পারো, তার এবার বিকল্প পদ্ধতি কী, যে আমরা কীভাবে এই সাফারিং জায়গাটাকে কী করে শর্টেজ করবো এবং করে স্মার্টলি হবে এটাকে ইউটিলাইজ করব, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ফার্স্টে আপডেটটা দেখি। দেখো, আরটিআই করেছিল কে? এটা করেছিল পুষ্পক মিশ্রা, যে অ্যাকচুয়ালি ডব্লিউবিপি এসআইতে কত ভ্যাকেন্সিতে মানুষ ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে? এটা আমাদের একটা খুব ভালো একটা আইডিয়া দেয়, কারণ কী বলতো, আমরা পরীক্ষা বসতে চলেছি, সেই পরীক্ষার কত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, সেই বেসে কত সিট আছে, তো আমাদের একটা অনেক কিছু ধারণা আসে এখান থেকে। দেখো, সেই ফর্ম ফিল আপটা কতজন করেছে যদি তোমরা ভালো করে দেখো, এই আছে এতজন ফর্ম ফিল আপ করেছে ক্যান্ডিডেট। কত সংখ্যাটা? 2,34,977 জন ব্যক্তি ডব্লিউপি এসআইতে, যেটা 1100 সামথিং তোমার ফর্ম বেরিয়েছিল, সেই ফর্মে কিন্তু এত লোক ফর্ম ফিল আপ করেছে। তো তোমরা রেশিওটা বুঝতে পারছো কত রেশিও। এবার এই পরীক্ষাটা যে কবে হবে সে নিয়েও একটা ইনকোয়ারি ছিল, কিন্তু তারা কিন্তু কোনো নিশ্চয়তা দেয়নি, কারণ কি বলতো, সম্পূর্ণ ডিপেন্ড করছে ওবিসি কেসের উপর। ওবিসি কেস যদি মনে করো যে আগামী মাসে মিটে যায়, তাহলে অবশ্যই তার পরের মাসে পরীক্ষা হবে, এটা কোনো রকম কোনো ইয়ে নেই। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো যে ওবিসি কেসটা নিয়ে গভর্নমেন্টে কী স্টেপ, কতটা স্টেপ নেওয়া হয়েছে, সেটা তোমরা আজকে এই ভিডিওতে আমি পরবর্তী গিয়ে বলছি। তাই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেন বলছি যে অমুক ডেটে সম্ভাবনা আছে। দেখো, এটা দেখো, এইটা তোমরা অনেকে অলরেডি দেখেছো। অনেকে এসএমএস করে বলতে দেয় এটা কি ঠিক, এটা কি ঠিক না এটা কি ভুল। দেখো, আমি তোমাদেরকে বলবো যে বিশেষ করে নিউজ চ্যানেলে যেটা বেরিয়েছে যে সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে, আমি বলবো যে এখানে কিন্তু চান্স আছে। যদি বলো কেন, তাহলে আমি বলবো যে ওবিসি কেসের উপর ডিপেন্ড করে সমস্ত পরীক্ষার শিডিউলটা আটকে রয়েছে। এই ওবিসি কেসটা কবে শেষ হবে তার উপরে ডিপেন্ড করে পরীক্ষাগুলো আগে স্টেপগুলো এক করে এগোবে। তো এই ওবিসি কেসটাকে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু প্রচুর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে একটা সার্ভে করা হচ্ছে, সেই সার্ভে রিপোর্টটার বেসে কিন্তু ওবিসি কেসটার আগামী দিনে কী হতে চলে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দেবে। এবার হচ্ছে ওবিসি কেসটা কিন্তু এখন যে পর্যায়ে চলে এসছে, সমস্ত কলেজের ফর্ম ফিল আপ কিন্তু আটকে রয়েছে। তোমরা অনেকেই নিউজ চ্যানেলে দেখেছো যে কলেজের ফর্ম ফিল আপ আটকে রয়েছে, কোনো পোর্টাল দেয়নি। এসএসসির রেজাল্ট বেরিয়েছে, প্রায় 20-15 দিন হতে যাচ্ছে, কোনোভাবে তারা কোনো পোর্টাল চালু করেনি। বিশেষ করে এরকমটা আমি কিন্তু প্রত্যেক কলেজের ফর্ম ফিল আপে স্টার্ট হয়ে যায় এবং সেইখানে কিন্তু এরকম একটা ডিলে হচ্ছে, কারণ কি ওবিসি কেসের রায়টার উপর ডিপেন্ড করে আছে যে কাদের ওবিসি হিসেবে গণ্য করবে, কাদেরকে নেবে না, সম্পূর্ণভাবে এখনও তো পেন্ডিং আছে। এবার রাজ্যের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই কেসটা আগামী হিয়ারিং, যেটা নেক্সট হিয়ারিং জুলাইতে রয়েছে, এই হিয়ারিংয়ের মধ্যেই আর একটা দুটো হিয়ারিংয়ের মধ্যে যাতে শেষ করা যায়, মিনিমাম আগস্টের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট প্রসেসটাকে সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরে তারা ক্লিয়ারেন্স করতে চাইছে। কারণ বলতো এর জন্য সমস্ত পরীক্ষা মিসলিনিয়াস থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ, ইভেন তোমার যে এই যে রিসেন্ট যেটা চাকরি বাতিল হলো তাদের যে ফর্ম বের করবে ওবিসি কেস হিসেবে, তো এখানে তো ওবিসি তোমাকে বের করতে হবে না, সব কিছু কিন্তু এই ওবিসির উপরে আটকে রয়েছে। তো রাজ্য সরকারে কিন্তু এই মুহূর্তে যদি পরিস্থিতি দেখো, একের পর এক কেসের রায় তাদের এগেনস্টে যাচ্ছে। তো তারা চেষ্টা করে যাতে কিন্তু আগামী দিনে ভোটটা যদি স্মুথলি হয়, তার জন্য কিন্তু তোমাদেরকে এই ওবিসি কেসের ফয়সালাটা করে নিয়ে পরীক্ষাটা করাতে হবে। দেখো, ফ্যাকচুয়ালি দেখো, তুমি না ওই এর কথায় কান দিও না, তুমি একটু নিজে একটুখানি অ্যাওয়ারনেস থাকো, অ্যাওয়ারনেস মানে নিজে একটুখানি বুদ্ধিমানের সাথে বিচার করে দেখো যে কী বলতে যাচ্ছে। দেখো, পরিস্থিতি দাঁড়াচ্ছে কি 26শে ভোট, ইভেন সেই ভোটে
যদি মুখ্যমন্ত্রীকে যদি আবার মুখ্যমন্ত্রী হতে হয় তাহলে কিন্তু তাকে চাকরি দিতে হবে, কারণ বিগত সমস্ত দিক থেকে কিন্তু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু মানে সব দিক থেকে হার হচ্ছে। তুমি সুপ্রিম কোর্টে বলো বা আদার্স যে সমস্ত স্টেপ নিচ্ছে সকলে কিন্তু সে পিছুর পাওয়া চলে আসছে, তার প্রত্যেকটা পদক্ষেপ নেগেটিভ হচ্ছে। তো এই মুহূর্তে যদি চাকরি না দিতে পারে তাহলে কিন্তু ভোটটা কোন দিক দিয়ে আসবে, তাই না? তো আমাদের এই ভোটটা চাকরি দেওয়ার পিছনে পথের কাটা হচ্ছে কি ওবিসি কেস্ট। আর ওবিসি কেসের জন্য কি যেরকম আগেই বলেছি তোমাদেরকে আমি, যে ওবিসি কেসে কিন্তু মুসলিম কমিউনিটি সবচেয়ে বেশি, যার জন্য কিন্তু মুসলিম ভোটটাকে হাতছাড়া না করার জন্য কিন্তু ওবিসি কেসটা ডিলে করা যাচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে, ওবিসি কেসটাকে মেটাতেই হবে, না হলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে। তো এই মতো অবস্থায় যেটুকু আশা করা যাচ্ছে আগস্টের মধ্যে সমস্ত কেস মিটে যাবে, মানে রাজ্য তরফ থেকে সেটা করা হচ্ছে। ওবিসির যে হিয়ারিং এর ব্যাপারটা নিয়ে হাইকোর্টও চেয়েছিল যে কতদূর কি এগিয়েছে, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিল উকিল থেকে যে আমাদের কিন্তু প্রসিডিওরটা অনেকটা এগিয়ে গিয়েছে, ইভেন আমরা কমপ্লিটলি হবে সুপ্রিম কোর্টের টাইমের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা এটাগুলো সব সাবমিট করে দেবো, সার্ভে রিপোর্ট সমস্ত কিছু দিয়ে দেবো। তো এটা হচ্ছে রাজ্য সরকারের স্টেপ। তো আশা করা যাচ্ছে যে আগস্টে তোমাদের হয়ে যাবে, কারণ ওদের সেইভাবে তোমাদের তৈরি করা হচ্ছে, কারণ সমস্ত পরীক্ষা নিতে হবে না। তোমার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত যারা চাকরি বাতিল হচ্ছে তাদের কিন্তু সমস্ত প্যানেলটা অ্যাড করতে হবে, পরীক্ষার মধ্যেও শেষ করতে হবে। তো পরীক্ষা নিতে গেলে তোমার ফর্ম ফিল আপ করতে গেলে বা ফর্ম বেরোতে গেলে কিন্তু ওবিসি কেসটাকে মাথায় নিয়ে রাখতে হবে। তো সেখানে দাঁড়িয়ে এই যে ডেটটা কিন্তু একেবারে ভুয়ো ডেট না, ভুয়ো ডেট না, কিন্তু অনেকে দেখবে এই ডেটটা এখানে হেয়ালি করছে, হেয়ালি কিন্তু কিছুই নেই ভাই। এই ডেটটা পসিবিলিটি কিন্তু 70 থেকে 80% পসিবিলিটি আছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, অনেকে তোমরা নেগেটিভ কমেন্ট করবে জানি যে এই ডেটে পরীক্ষা হবে না, কোর্স বিক্রি করছো সামথিং। আমি কোনো কোর্স বিক্রি করি না। আমি তোমাদেরকে কেন বলছি, দেখো পরীক্ষা তো অবশ্যই হবে, অনেকে কাজ বাজে ঢুকছো, অনেকে কাজ বাজে করছো, বাট আমি তোমাদের একটা কথা বলি, কাজ করে চাকরি পাওয়াটা খুবই খুবই ডিফিকাল্ট, কারণ কাজের একটা প্রেশার থাকে আর পড়াশোনার একটা প্রেশার থাকে। তো সেখানে দুটোকে সিঙ্ক করা যায় না। তুমি দেখছো রাজ্য সরকারের পরীক্ষাগুলো কেমন আটকে রয়েছে, তুমি সেন্ট্রালে ট্রাই করো। প্রচুর ছেলে আছে যারা সেন্ট্রালে ট্রাই করে চাকরি পাচ্ছে, সেন্ট্রালে তো প্রচুর পরীক্ষা হচ্ছে, যেগুলো পরপর পরীক্ষাগুলো নিচ্ছে, খুব বেশি টাফ না। একটু ইংলিশটা একটু তোমাদের একটু দুর্বল থাকে, তাই না? তো আমি তোমাদের জন্য কিন্তু ইংলিশটা সলভ করে দিয়েছি, ওই জন্য একটা বই নিয়ে এসেছি। দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি যে তোমরা যে এমটিএস এর পরীক্ষাগুলো দিচ্ছ না কেন, গ্রুপ ডি পরীক্ষাও দিচ্ছে না কেন, আমাকে বলেছিল দাদা ইংলিশের আমাদের দুর্বল, আমি ভোকাবুলারি ঠিক করে পারি না, কারণ ইংলিশে একটু প্রবলেম হয়। তোমাদের জন্য কিন্তু আমি এই ইংলিশ প্রবলেম যাতে না হয় তার জন্য তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এই বইটা নিয়ে আসা। আমি তোমাদের দেখে যাচ্ছি বইটা সম্পূর্ণভাবে, যে আমাদের যে প্রবলেমটা হয়, মানে বিশেষ করে যে আমাদের যে সিনো অ্যান্টো অনওয়ার্ড করে যে প্রবলেমগুলো হয়, বিশেষ আমরা বাংলাতে পাই না, এই বাংলাতে না পাওয়ার জন্য আমরা পড়তে পারি না। সেন্ট্রালে কনফিউশন করো, রাজ্য সরকারের যখন প্রবলেম হচ্ছে তখন সেন্ট্রালে যাও। সেন্ট্রালে কি এমটিএস এখন শুধু জিকে আর ইংলিশ, আর কিচ্ছু না। তো এমটিএস কিন্তু আগামী দিনে তোমাদের শিডিউল দিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তো তোমরা অবশ্যই এই ইংলিশটা কিন্তু এখানে তৈরি করো, মানে এমটিএস তৈরি করো, প্লাস সাথে তোমার ডব্লিউবিটা তৈরি হয়ে যাচ্ছে, তোমার 10 নম্বর ইংলিশ রয়েছে। তো আমি তোমাদের জন্য কিন্তু এই বইটা নিয়ে এসেছিলাম, প্রচুর কপি বিক্রি হয়েছে এই বইটা, তোমরা অনেকে নিয়েছো, অনেকে খুব ভালো ফিডব্যাক দিয়েছো, কারণ এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমাদের বাংলাতে পাওয়া যায় না, মানে কোনো রাইটার বা কিছুই এই জিনিসটা আনে না। আমি জানি না কেন কেন আমি তো কখনো আমার সময় পাইনি, বাট তোমাদের জন্য কিন্তু এই রাত জেগে দিন রাত পরিশ্রম করে এই জিনিসটা নিয়ে আসা। এখানে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মসগুলো, কারণ প্রত্যেকটা ওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্স ওয়ার্ড, সেগুলোকে সুন্দর করে বাংলা করে দেওয়া, ইভেন তার যে সিনো অ্যান্টো সেগুলোকে সুন্দর করে বাংলা করে দেওয়া, এইগুলো কিন্তু আমাদের বাংলাতে পাই না। তোমাদের জন্য কিন্তু এগুলো নিয়ে আসা, সিনো বলো, অ্যান্টো বলো, ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়ামস, এভরিথিংস, যেমন এগুলো দেখো ইডিয়ামস, সেম জিনিস তোমরা পেয়ে যাবে। দেখো প্রত্যেকবার রিপিট করা, সি চেঞ্জ, দেখো এখানে তার যে ইডিয়ামস যে মানে, সেই মানেটা তার বাংলা মানেটা কিন্তু প্রত্যেকবার দেওয়া, কতবার রিপিট হয় সেই রিপিটটাও কিন্তু এখানে লেখা। মানে এগুলো তোমাদের কি বলো, এগুলো তোমাদের পড়তে সুবিধা করবে। ইভেন এসএসসি বলো, পিএসসি বলো, ইভেন তোমার ডব্লিউবি বলো, সমস্ত পরীক্ষার বিগত লাস্ট 5 ইয়ার্সের যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরা। তো তোমরা এই বইটার ডেমো লিঙ্ক অলরেডি তোমরা অনেকে কিনে নিয়ে পড়ছো, আমি জানি অনেকে মানে যা বিক্রি সেই হিসেবে তোমরা আশা করা যায় তোমরা অনেকে কিনে নিয়ে পড়ছো, কারণ 1000-এর উপরে বিক্রি হয়েছে, যেহেতু তোমরা অবশ্যই পড়ছো, তোমাকে ভালো ফিডব্যাক দিয়েছো, আমি এটা খুব খুশি হয়েছি যে তোমাদের বইটা সত্যি ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এমটের জন্য পড়ো। এই বাংলা ইংলিশের প্রবলেমটা তো এখান থেকে সলভ করে ফেলছো,
আর কি থাকে জিকে। তো অবশ্যই জিকে যে খুব বেশি টাফ আসে না, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 7-8টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাও, ওই 7-8টা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ, 25-এর মধ্যে তুমি 19টা কারেন্ট অ্যাফেয়ার্স 500টা তুমি পেয়ে যাচ্ছ। বাকি যে স্ট্যাটিক যে পোর্শনটা, স্ট্যাটিক পোর্শনটা তোমাদের খুব তাড়াতাড়ি একটা বই আমি নিয়ে আসবো, বিশেষ করে মোস্ট রিপিটেড যে কোশ্চেনগুলো এসএসসি বলো পিএসসি বলো রিপিট করে, সেই কোশ্চেনগুলো তুলে একটা বই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। মাঝে করছিলাম, মানে টাইমের অভাবে সেগুলো আপাতত স্টে করে রেখেছি, কিন্তু পরবর্তীতে আবার নিয়ে আসবো। কিন্তু আমি বলবো যে তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার থেকে পড়তে পারো, ওটা তোমাদের কিন্তু বেস্ট এনাফ তৈরি হয়ে যাবে। এছাড়াও তোমরা আরও অনেক মার্কেটে বই আছে, সেখান থেকে তৈরি করতে পারো। যেমন তুমি বিশেষ করে এসএসসির ওপরে যে পিনাকেলের বই বা ইউটি একাডেমির যে বইগুলো আছে, সেখান থেকে তুমি প্রিভিয়াস ভালো করে তৈরি করে নিলে ব্যাস মিটে গেল। এই ইংলিশ আর হচ্ছে বাংলা, তো মানে জিকের জন্য তো আর কিছু তোমার খাটতে হচ্ছে না, তোমার দুটো সাবজেক্ট ভালো করে পড়লে এমটিএসটা পেয়ে যাচ্ছ, ভালো চাকরি এমটিএস। এবার তুমি গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি কিন্তু তোমার রেলের কিন্তু ইংলিশটাও নেই, যাদের মনে করে ইংলিশ আমি পারি না বুঝি না, তুমি গ্রুপ ডি দেখো। গ্রুপ ডি এখন নভেম্বরে গ্রুপ ডি পরীক্ষা হবে, গ্রুপ ডি সায়েন্স আসে 25 নম্বর। তোমাদের সায়েন্সে তোমাদের কোনো প্রবলেম না হয়, তো অনেকে এনসিইআরটির বই থেকে সায়েন্স আসে কিন্তু তোমরা পড়তে পারো না, এনসিইআরটির বই ইংলিশ পাওয়া যায়, আর সেই বইটা থেকে তোমরা বুঝতে পারো না যে কোথায় কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো ইম্পর্টেন্ট না। তার জন্য তোমাদের কিন্তু আমি বই নিয়ে এসেছি, তোমাদেরকে এই প্রবলেমটা তোমাদের সলভ হয়, যে তোমরা সহজে বাংলাতে পড়ে চাকরিটা পাও। তার জন্য কিন্তু তোমাদেরকে দেখো এই বইটা তোমাদের জন্য নিয়ে আসা, সায়েন্সের উপরে এনসিইআরটি বেসের এই বইটা। বাট এখানে তুমি ক্লাস 6 ক্লাস 12 অবধি সমস্ত যে কোশ্চেনগুলো সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে এসছে, তোমরা অলরেডি এই বইটা 500 করে কিনেছো, তো অবশ্যই তোমরা জানো। চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, ডেমোটা একবার দেখে নিও। সেম বই তোমরা পেয়ে যাবে, ভালো করে যদি এখান থেকে পড়ো না, তোমার আর এনসিইআরটি থেকে কোনো সায়েন্সের কোনো গল্প তোমাদের আর লাইফে ভালো লাগবে না, কারণ পুরো কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছে এখান থেকে। সায়েন্স এখান থেকে ভালো করে করো, আদার্স আমি মনে করি না সায়েন্স আর কোথাও থেকেও তোমার কোনো প্রবলেম হবে কোনোদিনও, কারণ এত সুন্দর করে দেওয়া আছে। তোমরা যে পড়ছো সে তো অলরেডি কিনেছো, তাদের অবশ্যই রিভিউ দিও, আর যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই একবার ডেমোটা দেখবে, ঠিক আছে? ডেমো দেখে হোয়াটসঅ্যাপের লিঙ্কে কন্ট্যাক্ট করে এই বইটা পারচেস করে নিও। তো তোমরা আমি বলবো যে গ্রুপ ডি ডব্লিউপিতে যখন পরীক্ষা হচ্ছে না, ডেসপারেট হয়ে গিয়ে তুমি কাজে যেও না ভাই। মানে আমি আমার তোমাকে একটা মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কাজ করে পড়াশোনা করাটা অসম্ভব ভাই। তুমি কাজে চলে গেলে সেখানে তোমার মন বসে যাবে, পয়সার নেশা যদি একবার চলে আসে ভাই, লাইফে কখনো তুমি চাকরি পাবে না। চাকরিটা সাধনা, পড়াশোনা সাধনা, এটা তোমার কিন্তু মন থেকে আসে, এটা তোমার ওই দৈহিক পরিশ্রম থেকে আসে না। তো তুমি ভাবছো যে আমি কাজের একটা অপশান খুঁজছি, অপশান তুমি মনে করো তুমি 2 বছর টাইম দিয়েছো যে আমি 2 বছরের মধ্যে চাকরি পাবো। এই 2টো বছর তুমি কি করো, রাজ্যে হচ্ছে না সেন্ট্রালে দেখো, সেন্ট্রালে হচ্ছে না রাজ্যে দেখো, 2 বছর তুমি ট্রাই করতে থাকো। কারণ এখন কিন্তু পরীক্ষা সে আগের মতো আর হয় না, বারবার পরীক্ষা হচ্ছে সেরকমটা না। এখন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলে হয়তো বছর তুমি 5টা-6টা পরীক্ষা পাবে। তো আমি বলবো তো বোথ দিকে ট্রাই করো, তোমার জন্য ভালো হবে। যাদের হাইট আছে তারা কিন্তু অবশ্যই এসএসসি জিডি বা আর্ট বাহিনী এগুলো কিন্তু দিতে পারো, বা আর্মি, এগুলো সমস্ত ট্রাই করো ভাই। চাকরি নিয়ে কথা ভাই, আমি এই চাকরি করব ওই চাকরি করবো না সেটা কিন্তু এখন আর দিন চলে গেছে। এই যে চুজ করার যে দিন অপশানটা চলে গেছে, চুজ করতে যেও না। চাকরি আছে, চাকরি করতে হবে আমার, এই নিয়েই চাকরি আমি পাই, তারপরে দেখা যাবে আমি চাকরি। দেখো একবার চাকরি পেয়ে গেলে তখন তোমার সুবিধা হয়ে যাবে, তখন তুমি এটা করো বা ওটা করো, তোমার কাছে অপশান থেকে যাবে। তুমি করলে না করলে হলো না, একটা তো পেয়ে গেছো, ফ্যামিলি তো সেভ হয়ে যাচ্ছে না, তো সেটা করো। আর বলি যেটা আসছিলাম, তো চলো এগুলো পাশ সরিয়ে রাখি, যেটা মেন পয়েন্টে আসি বলছিলাম মেনলি। তো তোমরা এটা তো আইডিয়া করতে পারছো যে সেপ্টেম্বরে তো অবশ্যই পরীক্ষা হওয়ার একটা চান্স আছে, কারণ এই সমস্ত নিউজগুলো কিন্তু একেবারে খারাপ, ভুয়ো নিউজ হয় না। অথেন্টিক্যালি তো আমি বলবো না 100% অথেন্টিক্যালি, কিন্তু এগুলো কিছুটা এথিক্যাল থাকে এর মধ্যে। টোটাল আমাদের ফর্ম বেরিয়েছিল কত, 11,749টা ফর্ম বেরিয়েছিল, ছেলে মেয়ে উভয় মিলিয়ে। তো সেখানে দেখো 10,03,365 জন ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে দেখো 8 লাখের বেশি ফর্ম ফিল আপ ছেলেরা করেছে, এবং মেয়েরা 2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছে। তো এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের যে রেশিওটা, তোমরা জানতে পেরেছো যে আরটিআই কপি থেকে এটা জানা গিয়েছে। এই আরটিআই কপি থেকে এটা জানলে আমাদের কি স্পষ্ট হয়ে গেলাম যে কত ভ্যাকেন্সি আর কত লোক আমরা ওই ভ্যাকেন্সির জন্য লড়তে চলেছি। আমাদের একটা একটা মনস্তাত্ত্বিকভাবে আমরা একটা জিনিস প্রস্তুতি হতে পারবো। দেখো পরীক্ষা, আমি যদি আমার কথা বলো, তো আমি তোমাদেরকে বলবো দেখো তোমরা রাজ্য সরকার যদি পরীক্ষা না হয় সেন্ট্রালের জন্য ট্রাই করো, ওয়েট করে থেকো না। মানে
তো এই অপশানটাকে ইগনোর করে গিয়ে তুমি কাজে চলে যেও না। মানে আর এই একটা মাস আমি তো বলবো যে এই একটা বছর, এই ২০২৫টা তোমরা চোখ কান বুজে পড়ে থাকো ভাই। কারণ কি এই টাইমটা গোল্ডেন টাইম ভাই। এই টাইমের মধ্যে পরীক্ষাটা হবে। কারণ ২৬শে ভোট, রাজ্য সরকারের পরীক্ষাটা এই টাইমে হবে। ইভেন তুমি এসএসসি শিডিউল দেখেছো? ২০২৫-এ পুরো টাই ভরা শিডিউল পুরো এসএসসির জন্য। তো এই বছরটা এই ৬টা মাস ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এসএসসির জন্য। ইভেন তোমার গ্রুপ ডি পরীক্ষা, এসএসসির পরীক্ষা, আমাদের রাজ্যেরও পরীক্ষা, সমস্ত পরীক্ষা কিন্তু এই বছরটা হবে। এই আর কটা মাস তোমরা কাজে ফাজে না গিয়ে ভাই মন দিয়ে পড়ো। মানে দেখো আমার অ্যাডভাইসটা তোমরা একটু নিয়ে দেখো, ক্ষতি হবে না। ঠিক আছে? তুমি রাজ্য প্লাস সেন্ট্রাল দুটোর জন্য একদম ইকুয়াল প্রিপারেশন করো। আমি রাজ্যে যাব না, সেন্ট্রালে যাবো, এই সমস্ত করতে যাবো না। দেখো অপশন আমাদের কাছে নেই। অপশন চুজ করার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের সে দুনিয়া চলে গেছে, দুনিয়া পাল্টে গেছে। এখন দুনিয়ায় এসছে যখন নো অপশন, চাকরি পেতে হবে এনি হাউ। ঠিক আছে? তো আমাদের যেটা পাবো সেটা চাকরি করব। এই যে বিগত এটা কি চলছে? এটা জুন চলছে। জুনই ধরলাম। ঠিক আছে? আর কদিন বাকি আছে জুন। এই জুন মাস থেকে পুরো ডিসেম্বর অবধি কিন্তু তোমাদের এই পুরো পরীক্ষার সিজনটা চলছে। বিভিন্ন পরীক্ষা সেন্ট্রাল প্লাস স্টেট। তো এই টাইমটাকে আর মানে এদিক ওদিক না গিয়ে ভালো করে পড়ো। তোমাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভালো কনটেন্ট নেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের গাইড করতে পারি। ঠিক আছে? তোমরা হারিয়ে না যাও। তার জন্য তোমাদের কিন্তু আজকে এই সমস্ত কিছু করা। তো আশা করি তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে যে নতুন হয়ে থাকছো, আর লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে। কারণ যারা এই ধরনের ডেসপারেট হয়ে রয়েছে না লাইফে, তাদের জন্য অবশ্যই একটা মূল ধারায় নিয়ে আসো। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন, ততক্ষণ তো অল দ্য বেস্ট।